এই যে ইমতিয়াজ, আজকে আমরা একটা জিনিস শিখতে হবে, ওকে? এখানে তাকাও, তুমি জি দেখতে পাও? জি এই দেখো, এটা একটা মাদ, কেমন? এটা একটা কি লিখলাম? মাদ লেটার না? বা ফাতা আলিফ জি সুকুন কি হলো? বা। আচ্ছা, এই মাদের লেটারের পরে তোমার যদি পরের লেটারে তোমার যদি শব্দ আসে, কি আসে বলো তো? জি এই যে মাদের লেটারের পরের লেটারে তোমার যদি শব্দ আসে, কেমন শব্দ আসে দেখছো? জি তখন তুমি এই মাদটাকে অনেক লম্বা করে বলতে হবে, বা। বুঝছো ওকে কি বললাম বলো তো? এই যে তুমি যে মাদের লেটার আছে, হ্যাঁ, মাদের লেটারের জি পরে যে লেটারটা আছে, যদি এটা একই ওয়ার্ড হয়, এটা দুটোটা কি একই ওয়ার্ড, কেমন? এটা কি বলতো? একই ওয়ার্ড, একই শব্দ, একই ওয়ার্ড। জি মাদের লেটারের পরে যে ওয়ার্ডটা আসতেছে, ধরো আমি অন্য একটা লেটার লিখে দেবো, দাল। ওকে, দালের মধ্যে তুমি ফাথা দিছো, এরপরে এটা আসছে, এটা কি মাদের লেটার না আলিফ? জি মাদের লেটার কয়টি? তিনটি না? আলিফ, ওয়াও, ইয়া। কি বলতো? জি আলিফ। আলিফ ওয়াও ইয়া আলিফ কখন মাদের লেটার হয়? যখন আলিফের আগে কি আসে? ফাথা আসে, কেমন? হ্যাঁ ফাথা আসে। ওয়াও কখন মাদের লেটার হয় বলতো? যখন ওয়াওর আগে। জি ওয়াও কখন মাদের লেটার হয়? যখন ওয়াওর আগে দম্মা কি আছে আসে? দম্মা আসে, ওকে। ইয়া কখন মাদের লেটার হয় দম্মা বলতো? ইয়া কখন মাদের লেটার হয়? এই যে কাছর আছে যখন ইয়া এর আগে হচ্ছে কাছর কাছরা আসে। এই যে দেখো, এই মাদের লেটারের পরে দেখো, এখানে মাদের লেটার হয়েছে না? দা, জি উ, দি, এগুলো সব মাদ হয়েছে, কেমন? মাদের লেটারের পরে যে হরফটা আসতেছে, ধরো এখানে একটা তুমি লেটার দাও, একটা ডাল দিলাম, কেমন? যদি এটার মধ্যে যা তোমার যদি সাদ্দা আসে, কি আসে বলতো? পরের লেটারে তোমার যদি সাদ্দা সাদ্দা আসে, তখন এই মাদের লেটারটাকে তুমি চার আলিফ টেনে বলবা। কত আলিফ? চার তাহলে এখানে আমরা কি বলবো বলতো? দাল্লা, কি বলতে হবে? দা ইয়া দাল্লা, ইয়া না, দাল্লা। হুম, দাল ঠিক একইভাবে দেখো। আচ্ছা, আমি আবার সুন্দরভাবে বলি। আছে কে তোমার পাশে ধরা, হুম, 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 হুম। এই যে দেখো, ইমতিয়াজ, আবার মনোযোগ দিয়ে শোনো, আবার 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 শোনো, এবার সুন্দর করে দেখো, কেমন? বুঝতে কি বলতেছি শোনো। এই যে দেখো, এটা হলো একটা মাদের লেটার, কয়টি বলতো? তিনটি, কেমন? তিনটি কি কি বলতো? আলিফ। আলিফ ইয়া ওয়াও আলিফ, ওয়াও, ইয়া, ওকে। জি, এই যে মাদের লেটার, হ্যাঁ, মাদের লেটার তিনটি। আলিফ কখন মাদের লেটার হয়? যখন আলিফের আগে ফাথা থাকে। ওয়াও জম্মা থাকলে, ইয়া তার আগে কাসরা থাকলে। এই যে মাদের লেটার গুলো, এই মাদের লেটার গুলোর পরের লেটার যেটা আসবে না, এরপর আরেকটা লেটার যদি আসে, বুঝছো? একই শব্দে, জি একই ওয়ার্ডের মধ্যে যদি আরেকটা আসে, ধরো আমরা দিলাম লাম আসলো, হ্যাঁ, একই শব্দে আসলো। আসার পর তুমি দেখবা এই লেটারের মধ্যে সাদ্দা আছে কিনা, কি আছে কিনা দেখবা। সাদ্দা আছে। সাদ্দা যদি সাদ্দা থাকে, তাহলে তুমি এই মাদটাকে অল্প না টেনে অনেক লম্বা করে টেনে বলবা। এটাকে কি বলে জানো? নাম হলো মাদ্দে লাজিম কালমি, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। বুঝছো? এটার নাম কি? মাদ্দে লাজিম। ঠাকুর তোমার জানতে হবে না, তুমি এতটুকু জানো। মাদের হরফের পরের হরফে তোমার সাদ্দা আসলে এটাকে আমরা অনেক টেনে পড়বো, কেমন? যেমন এখানে আমরা এখন কি বলবো বলতো? বা, কি বলবো? বা বলো তো, কেন এত টেনে বললাম, কেন এত টেনে বললাম বলো? মাদের লেটার আছে মাদের লেটার পরে হ্যাঁ, মাদের লেটার আছে, মাদের লেটার পরে। বলো ইমতিয়াজ, কি হয়েছে? মাদের লেটার আছে, মাদের লেটারের পরে। একটা লেটার আছে যেটার উপর সাদ্দা এই জন্য চার আলিফ করে হ্যাঁ, মাদটাকে আমরা টানতে চার আলিফ হবে টেনে বলবো। আচ্ছা, তাহলে তুমি আবার বলো তো, এখানে মনে করো এই যে এখানে, এখানে তুমি এখন কিভাবে বলো বলো তো? এখানে কি বলবা? মা হ্যাঁ, এই ওয়াওটাকে তুমি মাদের লেটার অনেক টেনে বলো, বু, ওকে, গাড়ি চালাবা, ওকে। এবার এই যে এখানে দেখো, এখানে মনে করো যে আমি একটা র দিলা এখানে, হ্যাঁ, এখানে দেখো ইয়া, এখানে কি বলবো বলো তো? ই, র, ওকে।
র। তাহলে আমরা কি বুঝলাম, মাদের লেটার হলো তিনটা, আলিফ ওয়াও ইয়া। এই মাদের জি। লেটারের পরে যদি একটা অক্ষর আসে একই শব্দে, হ্যাঁ একই ওয়ার্ড হইতে হবে, এবং ওটার মধ্যে তোমার যদি সাধ্যা না পাই তাহলে এটাকে আমরা অনেক টেনে বলবো। কত আলিফ টেনে বলবো? 10, 12, 30, 40, 50 আলিফ টেনে বলবো। কেমন? يحرصون على طعام 6 আলিফ টেনে বলতে হয়। ওকে, চলো এবার আমরা এখন ওই যে পৃষ্ঠাটা পড়বো, ওখানে গেলে তোমার জন্য এটা সহজ হয়ে যাবে। এটা রেকর্ডটা খুব মনোযোগ দিয়ে শুনবা, এই যে রেকর্ডটা পাঠাবো না, খুব মনোযোগ দিয়ে শুনবা। ওকে ওকে। ওকে। وتأكلون التراث أكلا لما হাবিবি ইয়া রাসূলুল্লাহ। ওকে চলো, এবার তুমি দেখো, এই যে এবার ওস্তাদ তোমাকে দেখাই, এখানে দেখতে পাও, دكت الأرض دكا এই দেখো এখানে এই যে আলিফ মাদ দেখতেছো, এই যে দাল ফাতার পরে আলিফ সুকুন আসছে, এটা মাদ না? এরপর তুমি দেখছো লামের মধ্যে সাদ্দা আসছে, এটা একই ওয়ার্ড। কেমন? এটা কি? একই ওয়ার্ড। তাহলে এখন এখানে আমাদের কি পড়তে হবে বলো তো? কি বলবো? দল্লান, এভাবে না? জি। বলো তো কি বলবো? দলান। দল্লান। এখানে কি বলবো তাহলে বলো তো? وأن له الذكر দাবাতি। আবার বলো। দাবাতিন। দাব্বাতিন। কেন এত টেনে বলছো বলো তো? এই যে মাদের লেটারের পরের হরফে কি আসছে? সাদ্দা। সাদ্দায়। আচ্ছা, এবার এবার আমরা শিখি এগুলো কিভাবে বানান করে পড়তে হয়, এটাও শিখে ফেলি। কেমন? হুম ওকে। চলো, এগুলোকে বলতে হবে দাল ফাথা আলিফ মাদ। ওকে, দাল ফাথা আলিফ মাদ লাম সাদ্দা দা দল। বলো। দাম ফাথা আলিফ মাদ লাম সাদ্দা দাল। লাম ফাথা তাইন লান লাম ফাথা তাইন লান দলান। দলান। এখানেও সেম বলবা, হ্যাঁ। দাল ফাথা আলিফ মাদ বা সাদ্দা দা। বলো। দাল ফাথা আলিফ মাদ বা সাদ্দা দাব। বা ফাথা বা, বা ফাথা বা, তা কাসরাতাইন তিন, তা কাসরাতাইন তিন, দাব্বাতিন। দাব। বলো তো এখানে কিভাবে পড়তে হবে, তুমি বানান করো এবং বানান করে নিজে নিজে বলো দেখি। এখানে কি বলবা তুমি? হা ফাথা, হা ফাথা আলিফ মাদ জিম, জিম সাদ্দা হাজ। না না না, ওই যে জিম লং করতে হবে ফাথা না, এই যে এখানে দেখো, এখানে অনেক লম্বা হবে না? হাজ। হুম কাফ ফাথা কা হাজাকা। মাশাআল্লাহ। এরপরটা বলো এবার। এখানেও সেম, তুমি নিজে বানান করে নিজে নিজে বলবা। হুম হা আলিফ মাদ জিম জা না, হা হুম হাজ। জিম ফাথা ওয়াও সুকুন জু। জিম কাফ ফাথা না তো, ফাথা জিম কা দম্মা। হাজুকা। আচ্ছা, তোমাকে এখন ভিন্ন একটা দেখাই, হ্যাঁ। এই যে এটা এটা একটু বলতে পারো? দেখো তো, এটা এটার দিকে তাকাও, এটা বলো দেখি তো। এটা হুম আত্তা। না, তুমি বানান করো, হামজা ফাথা আ, হামজা ফাথা তা ফাথা তা। তা দম্মা তা তু, দমাতু আতু। আত্তু। তারপর হা ফাত হা ফাথা আলিফ মাদ জিম শাদ্দা হাজ। হ্যাঁ, আতু হা। জিম দম্মা হ্যাঁ, জিম দম্মা বলো। জিম জিম দম্মা ওয়াও মাদ জু। নো নো, দেখছো এই যে জিম দম্মা ওয়াও মাদ নুন শাদ্দা জু, দেখছো? এখানে ওয়াও মাদও আসছে, জি। আবার ইয়া মাদ, ওয়াও মাদও আসছে, আবার আলিফ মাদও আসছে। সো এখানে দুইটা জায়গায় তোমাকে 4 আলিফ টেনে বলতে হবে। কেমন? জি। এই যে প্রথমে দেখো, এখানে ছিল তোমার আলিফ মাদের পরে মানে জিম সাদ্দা আসছে, আবার এখানে ওয়াও মাদের পরে আবার একটা সাদ্দা আসছে, তাহলে দুইটা জায়গায় তোমাকে টেনে বলতে হবে। তাহলে কি বলতে হবে? জি। যে জিম দম্মা ওয়াও সাদ্দা নুন, জিম দম্মা আলি ওয়াও মাদ নুন সাদ্দা জুন, আতুহাজ্জুনি। কি বলবা বলো? আত্তু জুন জুনি। হ্যাঁ, নুনের মধ্যে সাদা থাকলে গুণনা করতে হয়, জুন নি নি নি। ওকে, আসো এবার আমরা, এবার এখানে বলো, এই যে এখানে আমরা কি বলবো, এই যে আবার এখানে চলে আসো, লাদল্লুনা। দা দেখো এই যে এখানে, এই যে দুনা। এই যে আলিফ মাদের পদে পরে লাম সাদ্দা আছে, কেমন? তাই আমরা লাদল্লুনা, এখানে কি বলবো দেখো, ওয়ালাদ
ওয়ালা দলিন টেনে বলতে হয় এই জন্য যে ওয়ালা দলিনা। ولا الض ولا الضالين হ্যাঁ কেন টেনে বলি দেখো এই যে আলিফ মাদের পরে লাম সাদ্দা আসছে কেমন ওয়ালা দলিনা। তাহলে এটা একটু বানান করো দেখি ওয়াও ফাতহা বলো ওয়াও ফাতহা ওয়া واو فتحة লাম ফাতহা দল সাদ্দা লাব বলো ওয়ালা فتحة শুনতে পাচ্ছি না ভালো করে সালাম আলাইকুম ولا জি ভাই ولا تهادون ক্লাসে আচ্ছা দাঁড়ান আসতেছি বলো ওয়ালা দ وتأكلون التراث أكلا হ্যাঁ لما وتحبون বলেন না না তাহলে এখানে কি বলবো ওয়ালা كلا إذا দলিনা ওকে ولا الضالين জি এই দুই লাইন তোমার পড়া কেমন আর তো জাস্ট এই দুই লাইন পড়বা তুমি বাসায় রেকর্ডটা ভালো করে দেখবা যেন এই লেসনটা ভালোভাবে বুঝতে পারো ওকে ঠিক আছে জি এই দুই লাইন তোমার পড়া ওকে তুমি বসে